কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয়, এই তরুণ প্রজন্ম বসে থাকবে না। এটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে। প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয়। আবার একটা দল একভূত হচ্ছে, নিজের দলকে বিক্রি করে দিয়ে, যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটির জন্য, দুইটা সিটের জন্য আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আদি মৃত্যুর পরে তার লাশের উপরে রাজনীতি করছেন। বড় দলের নাম ধারণ করে, মার্কা ধারণ করে নতুন নতুন চেহারা দেখা যাচ্ছে। নিজেদের মার্কা, নিজেদের দল সম্পূর্ণ বিলুপ্ত করে তারা বড় বড় দলের মার্কা নিচ্ছেন। জুলাই সনদ এবং জুলাইয়ের সংস্কার উভয় বিষয়কে বিলোপ করা হয়েছে। আমরা দেখেছি লটারির মাধ্যমে, একটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে। এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে, আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি। এখনই তারা একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনকে বলবো, এই এসপি, ডিসি এবং ওসি, ইউনু সহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে। এই বায়াসড, এই দলের প্রতি বায়াসড প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয়। প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। আপনারা জুলাইয়ে আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায়েন না। আপনারা বাংলাদেশপন্থী থাকুন। আপনারা, আপনাদের কোনো দল হওয়া উচিত না। আপনারা বিএনপিরও না, জামাতেরও না, আপনারা কোনো রাজনৈতিক দলেরও না, এনসিপির না, আপনারা হচ্ছেন বাংলাদেশের। সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো, আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায়, কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। যারা এই কাজটা করবে, আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে, ওসি প্রদীপের মতো হবে। আমরা গুলির মুখ থেকে ফিরে আসা, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আপনারা যারা নির্বাচন ম্যানিপুলেট করার চিন্তা করছেন, নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয়, এই তরুণ প্রজন্ম বসে থাকবে না। প্রিয় ফেনীবাসী, আপনাদের আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে। আপনারা দেখতে পেয়েছেন গত 1.5 বছর কোন কোন দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল, কারা সেটিতে বাধা দিয়েছে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন কারা চাঁদার টাকায় কাদের দল চলে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন প্রত্যেকটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, ভ্যানওয়ালা, চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে, তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। গত 1.5 বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আবি বাকি হে। গত 1.5 বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর। পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে। আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে, আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আগামীর ভোট হোক হ্যাঁ ভোটের পক্ষে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের অগ্রভাগের সৈনিক আমাদের মঞ্জু ভাই এই গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষ থেকে এই ফেনীবাসীর প্রতিনিধিত্ব আগামীর সংসদে ইনশাল্লাহ করবেন। আমরা বিশ্বাস করি এই ফেনীবাসী কামার কোমর প্রবাসী খেটে খাওয়া মানুষ, যারা প্রতিনিয়ত নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে মানুষ মনে করে না, এই ফেনীবাসী অবশ্যই অবশ্যই মঞ্জু ভাইকে সমর্থন দিয়ে সংসদে নিয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ফেনীবাসী, আমাদের রাজপথের লড়াই সংগ্রাম, আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলাকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে। নিজের দলকে বিক্রি করে দিয়ে, যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটির জন্য, দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন,
আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন। 2টা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন। আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী, আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন। আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা 2টা 3টা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন। এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লড়ে যেতে হবে। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। আমরা সবাই একসাথে ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব। আপনারা দেখেছেন গত 1.5 বছর ধরে আমাদের সোনার বাংলাদেশে আমরা সংস্কারের জন্য একটি লড়াই করে এসেছি। মাঠে ময়দানে আমরা যখন সংস্কারের বার্তা নিয়ে যাচ্ছি, সেই মুহূর্তে আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পরে আমাদের দেশের নির্বাচন কমিশন যার কথায় চলে, সেই প্রধান নির্বাচন কমিশনার সিসি তার মৃত্যুকে কটাক্ষ করে, উপেক্ষা করে, বিদ্রূপ করে বক্তব্য দিয়েছিল। এবং গতকাল আমরা দেখেছি বিএনপির নেতারা ক্রমাগত আরো উপেক্ষা, আরো কটাক্ষ, আরো বিদ্রূপ চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজির টাকায়, দুর্নীতির টাকায়, লুটপাটের টাকায় এত অহংকার ভালো নয়। বাংলাদেশে এখন একটা সংস্কারের রাজনীতি প্রয়োজন, কিন্তু আমরা ক্রমাগত দেখে যাচ্ছি কয়েকটি দল অন্য আরো অনেকগুলো দলকে সাথে নিয়ে সংস্কার বিরোধী ঐক্য জোটে রূপান্তরিত হচ্ছে। আপনারা যেটাকে নির্বাচনী জোট হিসেবে দেখছেন, এটা শুধুমাত্র নির্বাচনী জোট নয়, এটা একটা সংস্কার বিরোধী জোট হচ্ছে। কারণ মাঠ থেকে এখন দেখবেন জুলাই সনদ এবং জুলাইয়ের সংস্কার উভয় বিষয়কে বিলোপ করা হয়েছে। যেই সব প্রার্থীরা এলাকায় এলাকায় যাচ্ছেন, বড় বড় দলের নাম ধারণ করে, মার্কা ধারণ করে, এলাকায় এলাকায় নতুন নতুন চেহারা দেখা যাচ্ছে, নিজেদের মার্কা, নিজেদের দল সম্পূর্ণ বিলুপ্ত করে তারা বড় বড় দলের মার্কা নিচ্ছেন। কিন্তু এলাকায় গিয়ে একবারের জন্য রাষ্ট্রের সংস্কারে তার কি বক্তব্য, তার দলের কি বক্তব্য, কিভাবে আমরা গত 1.5 বছর ধরে মাঠে ময়দানে সংস্কারের কথা আদায় করার চেষ্টা করছি, এই কথাগুলো একবারের জন্য বলছেন না। আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন ঐক্যমত্য কমিশনে কিভাবে পাওয়ারের ভাগ বাটোয়ারা হয়েছিল। আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন বাংলাদেশের গণতন্ত্রকামী যারা মুখে যতবার কথা বলেন, প্রত্যেক বাক্যের সামনে এবং পিছনে গণতন্ত্র শব্দটা বলেন, কিন্তু তারা মাছের বাজারের মতো দরাদরি করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে। ফলশ্রুতিতে অল্প কিছু দল শুধুমাত্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে রাজপথে এবং সংস্কার কমিশনে নিজেদের অবস্থানে অটুট থেকেছে। এবং এই অটুট থাকার মধ্যে এনসিপি সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি তাদের অবস্থান ছিল বিপ্লবের পক্ষে। যেই গণ অভ্যুত্থান গত জুলাই আগস্টে আমরা দেখেছি, সেই গণ অভ্যুত্থান চলমান আছে। যেই শান্ত অবস্থা বিরাজমান দেখছেন, এটাকে যারা অস্থিতিশীল করছে তাদেরকেও আপনাদের হুঁশিয়ার করতে হয়, কারণ এটা আসল অস্থিতিশীলতা নয়। যদি বাংলাদেশের সংস্কার না হয়, যদি এই নির্বাচন দিয়েই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে বাংলাদেশে সংস্কার হয়েছে, এতে করে যে অস্থিতিশীলতা বাংলাদেশে নেমে আসবে, সেটা এই দলগুলো কল্পনাও করতে পারছে না। জুলাইয়ের ছাত্র জনতা এখনো মাঠ ছাড়ে নাই। জুলাইয়ের ছাত্র জনতা আপনারা এটাও দেখেছেন, প্রত্যেকটা এলাকায় এলাকায় সংস্কারের কার্যক্রম নিয়ে নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছে। ফেনীর যে আপামর জনসাধারণের যে চাহিদাগুলো আছে, আপনাদের পথঘাট, রোড এগুলো ঠিক করা এবং পরিকল্পিত নগরায়নের জন্য এনসিপি এবং নিরাপদ সড়ক আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন সকলে কিন্তু প্রস্তাবনা দিয়ে যাচ্ছেন, কিন্তু এইখানকার ডিসি, ওসি
তারা কিন্তু এই বিষয়গুলো কোনোভাবেই আমলে নিচ্ছেন না। ফেনীবাসীর সকল সুযোগ সুবিধা এবং পরিকল্পিত নগরায়নের যত প্রকল্প এটা এই আমলে বাস্তবায়ন করতে হবে এবং সেই সাথে সংস্কারের যে রাজনীতি এটা মাঠ থেকে উধাও করা যাবে না। হাদি মৃত্যুর পরে তার লাশের উপরে রাজনীতি করছেন, কিন্তু আপনারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার যে হত্যাকারী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে ধরার কোনো নাম নিচ্ছে না পুলিশ। বাংলাদেশের যে তদন্ত সংস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কতটুকু সংস্কারের মুখোমুখি হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। এই আপাত নির্বাচনে, সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে কি করে মাঠে প্রত্যেকটা প্রার্থী এবং তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চয়তা হবে সেইটা আমাদেরকে রোডম্যাপ ক্লিয়ার করতে হবে। নির্বাচনের ডামাডোল দিয়ে জুলাইয়ের যোদ্ধাদেরকে মাঠে অনিরাপদ করা যাবে না। স্বল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন সহ প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সংস্কার করে এবং নির্বাচনের সকল রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক সংস্কার জোট শুধুমাত্র একটি নির্বাচনকালীন জোট নয়, গণতান্ত্রিক সংস্কার জোট আগামী 20 বছরে বাংলাদেশের সংস্কারের জোট। গণতান্ত্রিক সংস্কার জোট বাংলাদেশের মানুষকে নতুন রাজনীতির আশা আকাঙ্ক্ষা দেখানোর জোট। গণতান্ত্রিক সংস্কার জোট তরুণ রাজনীতিকে, তরুণ রাজনীতিবিদদের মাথা উঁচু করার জোট, তাদেরকে বিকিয়ে ফেলার জোট নয়। আপনারা সকলে সংস্কারের রাজনীতি এবং গণভোটের সপক্ষে নিজেদের দলের কথা যত না বলবেন, সংস্কার এবং গণভোটের কথা তার চেয়ে বেশি বলবেন। আমাদের জন্য দরকার গণভোটে হ্যাঁ, সংস্কারের পক্ষে হ্যাঁ। আমাদের দলের যতটুকু সক্ষমতা আছে আমরা ততটুকু দিয়ে গণভোটে হ্যাঁ কে বিজয় করে আনবো ইনশাআল্লাহ। কোন পতিত শক্তি এবং পতিত শক্তির সাথে হাত মিলানো কোন নতুন শক্তি গণভোটে হ্যাঁ কে নাতে রূপান্তরিত করতে পারবে না। বিপ্লবী জনতা, গণ অভ্যুত্থানকারী জনতা এবং তাবৎ ফেনীবাসী যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে অদম্য এবং আপনাদের লড়াই সংগ্রাম জারি রেখেছেন। Next level, well done, side by side, free.